أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকে আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও আলোচনা উপস্থাপন করি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে আলোচনা করব নিশিন্দা এর গুণাবলী নিয়ে, অর্থাৎ আমাদের স্বাস্থ্য উপকারিতায় নিশিন্দা কিভাবে কাজ করে তার তথ্যই আপনাদের সাথে আলোচনা করব। শুরুতেই খুব বিখ্যাত একটি গান, নিম তিতা নিশিন্দা তিতা তিতা পানের খড়। এই গানটি আমরা অনেকেই শুনেছি এবং শুনিনি এরকম মানুষ আসলে পাওয়া খুব কঠিন। তো নিশিন্দা একটি তিক্ত ফল, এই বিষয়ে আমরা মোটামুটি এই গানের মাধ্যমে জানি। আবার নিশিন্দার নীলচে বেগুনি ফুল দেখলে চুলে গুজে দেওয়ার ইচ্ছাটাও মনে জাগতে পারে কারো কারো, কিন্তু নিশিন্দা খাওয়ার কথা বললে চোখ মুখ কুঁচকে ফেলবেন অনেকেই। তবে তিতা স্বাদে ভরা নিশিন্দার গুণের কারণে এর কদর যুগে যুগে সমাদৃত। নিশিন্দা গাছের পাতা, শিকড়, ফুল এবং ফল সবকিছুই উপকারী। খুঁজলে দেশের সর্বত্রই এ গাছের সন্ধান পাওয়া যাবে। আসুন না জেনে নেওয়া যাক নিশিন্দার নানা গুণ সম্পর্কে। নিশিন্দা হাঁপানি ও ঠান্ডাজনিত রোগে বিশেষ কার্যকরী। নিশিন্দার পাতা পরজীবীনাশক এবং এটা যক্ষ্মা ও ক্যান্সার প্রতিরোধক। পা মচকে গেলে বা ফুলে গেলে নিশিন্দার পাতা গরম করে আক্রান্ত স্থানে রেখে কাপড় দিয়ে বেঁধে দিয়ে রেখে দিন। 2-3 ঘন্টা পর পর নতুন করে লাগান, 2-1 দিনের মধ্যেই আরাম পাবেন। শরীরের কোনো স্থানে টিউমার থাকলে নিশিন্দা পাতা বেটে গরম করে প্রতিদিন লাগান, কয়েকদিনের মধ্যেই ফল পাবেন। রান্নাঘরে পোকার উপদ্রব, তাহলে আর চিন্তা নেই, নিশিন্দার ডাল পাতা রেখে দিন, পোকার আনাগোনা কমে যাবে। নিশিন্দা পাতা চূর্ণ 1 গ্রাম পরিমাণ খেলে গুঁড়ো কৃমির উপদ্রব কমে যায়, তবে শিশুদের খাওয়াবেন না, প্রাপ্তবয়স্কদের জন্য এটা প্রযোজ্য হবে। কানের যে কোনো ধরনের ব্যথায় নিশিন্দা মহা ঔষধ হিসেবে কাজ করে। বাতের ব্যথায়ও নিশিন্দা কার্যকরী ভূমিকা রাখতে পারে। তো নিশিন্দা আমরা হয়তোবা জানি না এই ফলটি বা এই পাতাটির এত উপকারিতা রয়েছে, এই গাছটি এত প্রয়োজনীয়। তো যাদের বাড়ির উঠোনে নিশিন্দা গাছ রয়েছে একটু যত্ন নিন এবং এর পাতা ব্যবহারের মাধ্যমে পারিবারিক সুস্থ থাকার চেষ্টা করুন। আর যাদের বাড়িতে নিশিন্দা গাছ নেই, যদি অল্প একটু জায়গাও থাকে, সেখানে একটি নিশিন্দা গাছ আপনি বুনতে পারেন। তো বন্ধুরা, আজকের আলোচনাটি এই পর্যন্তই। আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। যদি আলোচনাটি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও শুনে উপকৃত হয়। আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ধরনের আরো অনেক অনেক আলোচনা আমরা আপনাদের জন্য উপস্থাপন করব। আর আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।